মায়ানমারে আজ সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া এবং এখনো পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া বেশ কিছু বুথে সম্পন্ন হয়েছে। 100টিরও বেশি শহরে ভোট গ্রহণ পর্ব চলেছে সকাল 8টা থেকে। নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থাও ছিল। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? এখন জানা যাচ্ছে যে মায়ানমারে মোট 330টি শহরের মধ্যে 102টি শহরে রবিবার দিন প্রথম দফার নির্বাচন হচ্ছে। দ্বিতীয় দফার নির্বাচন হবে 11 জানুয়ারি এবং শেষ দফার নির্বাচন হবে 25 জানুয়ারি। তার মধ্যে বেশিরভাগ শহরেই নির্বাচন হয়ে যাচ্ছে প্রথম দফায়। কিন্তু এখানে যেটা জানা যাচ্ছে যে আং সান সুকির যে দল গতবার জিতে ক্ষমতায় এসেছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিছুটা বাংলাদেশে যেরকম ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেও এবার নির্বাচন হলে সেখানে তিনি অংশগ্রহণ করতে পারবেন না, সেরকম ভাবেই মায়ানমারে 2020 সালে আং সান সুকি সরকার হয়েছিল, তার দল জয়ী হয়েছিল, কিন্তু এবার তার দলকে প্রার্থী দেওয়া হচ্ছে না, প্রার্থীদের দেওয়া হয়নি এবং বেশিরভাগই আঞ্চলিক দলগুলো লড়াই করছে। যেটা জানা যাচ্ছে 57টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু বেশিরভাগ দলই প্রত্যেকেই আঞ্চলিক দল হিসেবে স্বীকৃত এবং তারা নিজেদের নিজেদের অঞ্চলেই লড়াই করছে, গোটা দেশ জুড়ে লড়াই করছে। তার মধ্যে জেতার সম্ভাবনা রয়েছে জুনটা মদতপন্থী ইউএসডিপি, যারা দেশের ক্ষমতা দখল করবে বলেই মনে করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে 102টি শহরের মধ্যে বেশিরভাগ জায়গাতেই প্রায় 50% বেশি ভোট এখনো পর্যন্ত পড়ে গেছে। এখনো পর্যন্ত সরকারি ভাবে এটা কিছু তথ্য সামনে আসেনি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে 50% বেশি ভোট বেশিরভাগ জায়গাতেই পড়ছে এবং বিক্ষিপ্ত কিছু গন্ডগোল ছাড়া বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে সেনার কড়া নজরদারির মধ্যে দিয়ে ভোট হয়েছে। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে গত 5 বছরে জুনটা সরকার গোটা দেশ জুড়েই বিদ্রোহী যে 3টে গোষ্ঠী ছিল তার মধ্যে 2টি গোষ্ঠী সন্ধে শান্তি চুক্তি করেছে এবং আরাকান যে গোষ্ঠী রয়েছে তারা বেশিরভাগটাই মায়ানমারের একটা প্রান্তে পড়ে আছে, রাখাইন প্রদেশ এই দিকটায়। ফলে বেশিরভাগ যে জায়গায় ভোট হচ্ছে সেইখানে কিন্তু জুনটা সরকারেরই প্রভাব রয়েছে। ফলে মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই এখনো পর্যন্ত নির্বাচন হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে জুনটাপন্থী দল ইউএসডিপি তার পক্ষেই মোটামুটি মতামত আসছে। তাও এখনো যেহেতু 11 জানুয়ারি এবং 25 জানুয়ারি 2 দফার ভোট আছে, এই প্রথম দফার নির্বাচন দেখে কিছু বলা সম্ভব না, কিন্তু মোটামুটি একটা আভাস পাওয়া যাচ্ছে যে জুনটা সামরিক শাসন অবসান হলেও তারই মদতপন্থী কোন রাজনৈতিক দল এবার মায়ানমারের ক্ষমতায় আসবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বেশ কিছু বিষয় তো উঠে আসছে অবশ্যই, তবে জুনটার দল এবার ক্ষমতায় আসার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গেছে, তবে সবটাই ভোট বাক্স খোলার পর পরিষ্কার হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।